আমার সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025-এ অংশ নেবে, তাদের জন্য আজকে বিস্তারিত আলোচনা নিয়ে আসলাম। আজকের আলোচনায় আমরা জানব আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা কি কি বিষয় অনুষ্ঠিত হবে, সেগুলোতে প্রশ্নের ধরন কেমন থাকবে এবং সেগুলো মানবন্টনগুলো কি রকম হবে। তো চলো প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো প্রথমে চলো শুরু করা যাক বাংলা দিয়ে। তো বাংলায় তোমাদের মোট নাম্বার থাকবে হচ্ছে 100 এবং সেখানে তোমাদের সময় বরাদ্দ থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের 1 নংয়ে থাকবে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 লাইন লিখতে হবে। সেখানে কবির নামের জন্য 1, কবিতার নামের জন্য 1 এবং কবিতার জন্য তুমি 8 এবং সব মিলে টোটাল 10 মার্ক। 2 নংয়ে থাকবে শব্দার্থ লিখন, সেটা থাকবে 5টি তোমাকে উত্তর দিতে হবে। প্রতিটির জন্য তুমি নাম্বার পাচ্ছ 1 করে, তো 5 1-কে হবে 5 নাম্বার। এরপরে 3 নংয়ে থাকবে বাক্য গঠন। বাক্য গঠন থাকবে 5টি, সেক্ষেত্রে প্রতিটির মান হচ্ছে 1 করে এবং 5টার জন্য 5 নম্বর। 4 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণকরণ, সেখানে থাকবে 5টি এবং প্রতিটির জন্য 1 মার্ক করে, 5টার জন্য 5 নম্বর। এরপর বহু নির্বাচনীর থাকবে প্রশ্নের উত্তর, লিখন থাকবে 5টি থাকবে এবং 5টির প্রতিটির জন্য 1 মার্ক করে এবং 5টার জন্য 5 নম্বর বরাদ্দ থাকবে। বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ লিখন থাকবে 5টি, প্রতিটির জন্য 1 নাম্বার করে, 5টার জন্য 5 নম্বর বরাদ্দ থাকবে। 7 নম্বরে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এটা থাকবে 4টি, প্রত্যেকটার জন্য মার্ক হচ্ছে 2 করে এবং 4টার জন্য মার্ক হচ্ছে 8। 8 নম্বরে থাকবে বিস্তৃত উত্তর প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন থাকবে, এখানে প্রত্যেকটার জন্য মার্ক থাকবে 5 করে, এরকম 3টা থাকবে, 3টার জন্য তুমি পাবা 15 নাম্বার। 9 নম্বরে থাকবে কবিতা অথবা গদ্য অর্থাৎ কবিতা অথবা গল্প অনুচ্ছেদের যে মূল ভাবগুলো আছে সেগুলো আমাদেরকে লিখতে হবে এবং এখানে একটি মূল ভাব তোমাকে লিখতে হবে, যার জন্য তুমি পাচ্ছ 5 নম্বর পাবা। এরপর 10 নম্বরে থাকবে ভাষারীতি পরিবর্তন অথবা পদ নির্ণয় অথবা ক্রিয়ার কাল, 5টি থাকবে, প্রতিটির জন্য 1টি করে নাম্বার থাকবে এবং 5টার জন্য এখানেও তুমি পাচ্ছ 5 নম্বর। 11 নম্বরে অনুচ্ছেদ থাকবে, যেটা পাঠ্য বই অথবা এর সমমানের, পাঠ্য বই থেকেও থাকতে পারে অথবা এই পর্যায়ে অর্থাৎ পঞ্চম শ্রেণী স্ট্যান্ডার্ড কোন একটা অনুচ্ছেদ থাকবে, যেটা পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে তোমাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে অথবা প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগও থাকতে পারে। এর জন্য তুমি প্রতিটির জন্য 1 নাম্বার করে, 5টি থাকবে, 5টির জন্য তুমি পাচ্ছ 5 নাম্বার। এরপরে থাকবে হচ্ছে যুক্ত বর্ণ বিভাজন এবং শব্দ গঠন, অর্থাৎ যুক্ত বর্ণটা ভেঙে লিখতে হবে, এরপর সেটা দিয়ে শব্দ তৈরি করতে হবে এবং এরকম 5টি থাকবে, প্রতিটির জন্য 1টি করে নম্বর বরাদ্দ থাকবে এবং 5টার জন্য নাম্বার থাকছে 5। 13 নম্বরে থাকছে এক কথায় প্রকাশ, এটাও থাকবে 5টি এবং প্রতিটির জন্য 1টি করে নাম্বার করে, টোটাল থাকবে 5টার জন্য 5 নম্বর। 14 নম্বরে থাকবে ফরম পূরণ এবং আবেদনপত্র লিখন, দুইটার যে কোনো একটা থাকতে পারে, যেটি থাকবে সেটি একটি লিখতে হবে এবং একটির জন্য বরাদ্দ হচ্ছে 5 নম্বর। এরপরে রচনা লিখন, এখানে সূত্র কিছু দিয়েও দিতে পারে, অর্থাৎ প্যারাগুলোর নাম থাকতে পারে অথবা প্যারা ছাড়াও থাকতে পারে, সেক্ষেত্রে একটি রচনায় তুমি পাবা হচ্ছে 12 নাম্বার।
এই হলো আমাদের বাংলার টোটাল মান বন্টন। সব মিলিয়ে হচ্ছে 100 মার্ক, যেটির জন্য আমাদের সময় থাকছে 2 ঘন্টা 30 মিনিট। এরপরে আসো ইংরেজিতে। ইংরেজিতেও আমাদের টোটাল মার্ক হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এই ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে যে রিড দ্য টেক্সট অর ডায়ালগ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 1, 2, 3. This text or dialogue will be given from the textbook English for Today of class B. অর্থাৎ একটা সিন প্যাসেজ থাকবে তোমাদের, সেখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বারের উত্তর তোমাদেরকে করতে হবে। তো 1 নাম্বারে আছে হচ্ছে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিংস, অর্থাৎ শব্দার্থের সাথে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সেটার সাথে যে অর্থটা মিলবে সেটা তোমার উত্তরটা করতে হবে। এরকম 5টা থাকবে, তার প্রত্যেকটার জন্য 1 মার্ক করে, এখানে টোটাল মার্ক হচ্ছে 5। 2 নম্বরে থাকবে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ তোমাকে একটি অর্থবোধক বাক্য তৈরি করতে হবে, যেখানে তোমার শব্দটা দেওয়া থাকবে সেটা দিয়ে বাক্য তৈরি করতে হবে। সেক্ষেত্রে প্রতিটার জন্য 1 মার্ক করে, টোটাল মার্ক হচ্ছে 5, অর্থাৎ 5টার জন্য 5 নম্বর। 3 নম্বরে থাকবে হচ্ছে answer the following question in sentence. 6 short constructed response questions will be given and the student will have to answer all of them. অর্থাৎ এক্ষেত্রে 6টা প্রশ্ন থাকবে প্যাসেজ থেকে, 6টার উত্তর দিতে হবে এবং প্রত্যেকটার জন্য তুমি 3 নাম্বার করে পাবে। 6টার জন্য 3, 6, 18 নাম্বার বরাদ্দ থাকবে। অর্থাৎ এই যে 1, 2, 3 এখান থেকেই তুমি মার্ক পেয়ে যাচ্ছ 28। এরপরে যা আছে তোমাদের জন্য সেটা হচ্ছে রিড দ্য টেক্সট অর ডায়ালগ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 4, 5, 6. Then text or dialogue will not be given from the textbook English for Today of class B, অর্থাৎ আনসিন প্যাসেজ আসবে। সেখান থেকে তোমার 4, 5 এবং 6 এর উত্তর দিতে হবে। সিন প্যাসেজ হচ্ছে আমাদের মূল যে পাঠ্য বই আছে সেখান থেকে থাকবে, আর আনসিন প্যাসেজ মূল পাঠ্য বইয়ে থাকবে না। তো 4 নম্বরে আমাদেরকে আনসিন থেকে উত্তর করতে হবে। এখানে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, অর্থাৎ বক্সের ভিতর ওয়ার্ড থাকবে, সেখান থেকে সঠিক উত্তর যেটা হবে সেটা দিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রতিটির জন্য 1টি নম্বর করে, 5টার জন্য 5 নম্বর। 5 নম্বরে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ সঠিক উত্তর যেটা হবে সেটা তোমাকে লিখতে হবে। এই ক্ষেত্রে তোমার মার্ক থাকবে প্রতিটির জন্য 1 মার্ক করে, 5টার উত্তর দিতে হবে এবং 5 নাম্বার। 6 নম্বরে থাকবে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্স 5 short constructed response questions will be given and the student all have to answer all of them. এখানে তোমার আনসিন প্যাসেজ থেকে 5টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটির জন্য হচ্ছে 3 নাম্বার করে, 3 নাম্বার করে তোমার এখানে মার্ক হচ্ছে 15। 7 নম্বরে থাকবে মেক WS question from the given statement. Student will make question with the underline words, অর্থাৎ যে ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন থাকবে সেই গুলো দিয়ে আমাদেরকে WS কোশ্চেন অর্থাৎ হোয়াট, হোয়েন, হাউ, হুইচ এগুলো দ্বারা প্রশ্ন তৈরি করতে হবে। এরকম 6টি থাকবে, 6টির জন্য আমাদের মার্ক থাকবে 6, প্রত্যেকটার জন্য 1 মার্ক করে। 8 নম্বরে থাকবে রিঅ্যারেঞ্জ the given words in the correct order to make meaningful sentence, or rearrange the given sentences in the correct order to make a meaningful text or story. অর্থাৎ 2 ধরনের থাকতে পারে, যেটা তোমাদের বেশিরভাগ আসে সেটা হচ্ছে যে বিভিন্নভাবে
এলোমেলো শব্দ দেওয়া থাকে সেটা দিয়ে আমাদেরকে একটা অর্থবোধক বাক্য তৈরি করতে হয়। অথবা এটাও থাকতে পারে যে আমাদেরকে একটা গল্প দিবে এলোমেলো করে, সেই গল্পটা আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। সেক্ষেত্রে ৬টা থাকবে, ৬টার প্রতিটিতে ১ মার্ক করে, টোটাল হচ্ছে ৬ নাম্বার থাকবে। ৯ নাম্বারে হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক, অর্থাৎ তোমাকে দাড়ি, কমা, ফুল স্টপ এগুলো ঠিক করতে হবে। এগুলোর প্রতিটির জন্য হচ্ছে গিয়ে 0.5 করে, 10টার জন্য মার্ক থাকবে 5। এরপরে ১০ নাম্বার হচ্ছে ফিল আপ দ্য ফর্ম অর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ইনফরমেশন রিলেটেড অফ ডেইজ, মান্থস, টাইম, কার্ডিনাল অর অর্ডিনাল নাম্বারস অর ওয়ার্ডস ফর ফিগারেস, অর্থাৎ একটা শূন্যস্থান থাকবে অথবা একটা ফরম থাকবে যেখানে তোমার দিন, মাস, সময় অথবা তোমার হচ্ছে গিয়ে যে নাম্বারগুলো থাকবে, বিভিন্ন নাম্বার দিয়ে এগুলো তোমাদেরকে লিখতে হবে এবং প্রত্যেকটার জন্য ১ নাম্বার করে থাকবে। এরকম ৫টি প্রশ্ন থাকবে, ৫টির জন্য ৫ নম্বর। ১১ নাম্বার থাকবে কমপ্লিট দ্য সেন্টেন্সেস অর টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ফর্মটি লিখতে হবে। ৫টার জন্য ৫ মার্ক থাকবে, প্রতিটির জন্য ১ মার্ক করে। এরপরে তোমাদের রাইটিং এর দিকে যদি যায় তাহলে সেটা থাকবে একটা পার্সোনাল লেটার। পার্সোনাল লেটার হচ্ছে, তাহলে পার্সোনাল লেটার বলতে বোঝাচ্ছে হচ্ছে চিঠিকে বোঝাচ্ছে, অর্থাৎ ১২ নম্বরে তোমাদের চিঠি আসবে। আর ১৩ নম্বরে আসবে রাইট এ শর্ট কম্পোজিশন ফ্রি রাইটিং অর বাই অ্যান্সারিং এ সেট অফ কোশ্চেন, অর্থাৎ কিছু প্রশ্ন দিয়ে দিতে পারে, সেখান থেকে তোমাদেরকে একটা ছোট্ট একটা কম্পোজিশন বা ছোট্ট একটা অনুচ্ছেদ রচনা লিখতে হবে, সেটার জন্য ১০ মার্ক থাকবে। এই হচ্ছে আমাদের টোটাল বিষয়। প্রথমটাতে হচ্ছে গিয়ে ৫, দ্বিতীয়টাতে হচ্ছে ৫, ৩ নঙে হচ্ছে ১৮ মার্ক, আর ৪ নঙে হচ্ছে ৫, ৫ নঙে হচ্ছে ৫, ৬ নঙে হচ্ছে গিয়ে ১৫ মার্ক, ৭ নঙে হচ্ছে ৬ মার্ক, ৮ নঙে হচ্ছে ৬ নাম্বার, ৯ নঙে হচ্ছে ৫ নাম্বার, ১০ নঙে হচ্ছে ৫ নাম্বার, ১১ নঙে ৫, ১২তে ১০, ১৩তে ১০। এই হচ্ছে আমাদের ইংরেজির টোটাল ১০০ মার্কের পরীক্ষা হবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের গণিত। গণিতেও আমাদের সময় ২ ঘন্টা ৩০ মিনিট এবং এখানে আমাদের ১০০ মার্কের পরীক্ষা হবে। তো গণিতে ১ নম্বরে থাকবে হচ্ছে গিয়ে বহুনির্বাচনী প্রশ্ন, ১০টি প্রশ্ন থাকবে, ১০টার উত্তর দিবে। প্রত্যেকটার নাম্বার হচ্ছে ১ করে এবং টোটাল মার্ক ১ নঙে হচ্ছে গিয়ে ১০। ২ নম্বরে তোমার শূন্যস্থান থাকবে, শূন্যস্থান ১০টি থাকবে, ১০টির উত্তর দিতে হবে। প্রত্যেকটার নাম্বার ১ করে এবং এই ক্ষেত্রেও মার্ক হচ্ছে ১০। ৩ নঙে হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে, ১৬টির মধ্যে ১৬টির উত্তর দিতে হবে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে এবং প্রত্যেকটার নাম্বার হচ্ছে ১ করে। এরকম ১৬টা প্রশ্ন থাকবে, ১৬টার মার্ক হচ্ছে ১৬। এরপরে ৪ থেকে ১১ নং প্রশ্নের প্রত্যেকটার মান হচ্ছে সমান, অর্থাৎ প্রত্যেকটাই হচ্ছে গিয়া ৮ করে মার্ক থাকবে, ঠিক আছে? তাহলে এরকম থাকতেছে হচ্ছে গিয়ে ৮টা, ৮টার জন্য হচ্ছে তোমাকে ৮টারই উত্তর দিতে হবে এবং প্রত্যেকটার মার্ক হচ্ছে ৮ করে থাকবে এখানে, অর্থাৎ ৪ থেকে ১১ এটার মার্ক থাকবে, টোটাল মার্ক হচ্ছে তোমার ৬৪। তো এখানে হচ্ছে গিয়া ৪ প্রক্রিয়া সম্পর্কিত ৪ নঙে যেটা সমস্যাটা থাকবে সেটা ৪ প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা। একটা প্রশ্ন থাকতে হবে, একটারই উত্তর দিতে হবে। এবং তারপরে হচ্ছে গিয়া ৫ নঙে থাকবে লসাগু গসাগু সম্পর্কিত যে সমস্যাগুলো তোমাদের আছে সেইগুলো নিয়ে। ৬ নাম্বারে থাকবে তোমাদের পাঠ্য বইয়ের যে সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ করেছে সেখান থেকে থাকবে একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। গড় সম্পর্কিত সমস্যা থেকে একটি থাকবে, একটির উত্তর দিতে হবে। শতকরা থেকে থাকবে একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। এরপরে পরিমাপ সময় থাকবে এবং ত্রিভুজের যে ক্ষেত্রফল সম্পর্কিত যে সমস্যাগুলো আছে আয়ত সামান্তরিক ত্রিভুজে, সেখানে একটি থাকবে, একটির উত্তর দিতে হবে। এরপরে জ্যামিতির ক্ষেত্রে আসো, জ্যামিতির ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটি প্রশ্ন থাকবে এবং একটির উত্তর দিতে হবে। সেখানে তোমার যে নির্দেশনা থাকবে সেই অনুযায়ী
চিত্র অঙ্কন করতে হবে, চিত্র এঁকে তার বৈশিষ্ট্য লিখতে হবে, চিত্র আঁকতে হবে, সেই সাথে তোমাকে বৈশিষ্ট্য লিখতে হবে। 11 নম্বরে হচ্ছে থাকবে উপাত্ত বিন্যস্তকরণ সম্পর্কিত, অর্থাৎ শেষের দিকে যে অধ্যায়টা আছে আমাদের উপাত্ত বিন্যস্তকরণ এবং জনসংখ্যা সম্পর্কিত, সেখান থেকে একটি প্রশ্ন থাকবে এবং একটির উত্তর দিতে হবে। এই যে আমাদের 10, 10, 20, 16 এবং 64 এই সব মিলিয়ে আমাদের গণিতে 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষায় মোট নম্বর হচ্ছে 100। এরপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সেখানে বিজ্ঞানে থাকবে হচ্ছে 50 নম্বর এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য থাকবে 50। এই 50 আর 50 মিলে হলো 100 এবং দুইটা পরীক্ষা মিলে আমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। সেক্ষেত্রে প্রাথমিক বিজ্ঞানের ক্ষেত্রে 1 নম্বরে থাকবে, 1 নংয়ে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, যেটা প্রাথমিক বিজ্ঞান থেকে আসবে। সবগুলোর উত্তর দিতে হবে 1 মার্ক করে, 5 নাম্বার থাকবে। 2 নংয়ে থাকবে শূন্যস্থান পূরণ অথবা সত্য মিথ্যা নির্ণয় করা থাকতে পারে, মিলকরণও থাকতে পারে। সেক্ষেত্রে 5টি থাকবে, সবগুলোর উত্তর দিতে হবে, প্রতিটির জন্য মার্ক 1 করে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন থাকবে 8টি, প্রতিটার জন্য মার্ক বরাদ্দ 2 করে। 8টির উত্তর দিলে তুমি পাবে 16 নম্বর। 4 নংয়ে থাকবে বিস্তৃত অর্থাৎ বড় প্রশ্ন থাকবে, 4টি থাকবে, 4টে সবগুলোর উত্তর দিতে হবে, প্রত্যেকের জন্য মার্ক থাকবে 6 করে। এরকম 4টা প্রশ্নের উত্তর দিয়ে তুমি পাচ্ছ 24। এই যে 5, 5 10, তারপরে 16 এবং 24 মিলে টোটাল মার্ক হচ্ছে 50 প্রাথমিক বিজ্ঞানের জন্য। এরপর একই ধরনের প্রশ্ন কাঠামো হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সেখানে থাকবে হচ্ছে গিয়ে বহু নির্বাচনী প্রশ্ন 5টি, শূন্যস্থান পূরণ অথবা সত্য মিথ্যা নির্ণয় অথবা মিলকরণ থেকে থাকবে 5টি, সবগুলোর উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থেকে 8টি থাকবে, প্রত্যেকটার জন্য মার্ক 2 করে, 8টার উত্তর দিতে হবে, টোটাল এখানে 16 মার্ক। এবং সর্বশেষ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থাকবে বিস্তৃত প্রশ্ন উত্তর অর্থাৎ বড় প্রশ্ন থাকবে 4টি, প্রত্যেকটার জন্য মার্ক হচ্ছে 6 করে এবং 4, 6, 24 মার্ক। এই 5, 5, 10, 16 আর 24 মিলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মার্ক হচ্ছে 50। অর্থাৎ তোমাদের প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটা হবে একসাথে, একই প্রশ্ন হবে এবং একই ধরনের প্রশ্ন হবে। সেক্ষেত্রে মানবন্টনটাও প্রায় প্রাণবন্টনটাই একই। তো আশা করি তোমরা আমাদের আজকের আলোচনা থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2015-25 যাবতীয় বিষয় বুঝতে পেরেছ। এরপরও যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো বিষয়ে প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে আমাদেরকে জানাতে পারো, আমরা সেটির উত্তর দিয়ে তোমার যে বিষয়টা নিয়ে দ্বিধা বা বিভ্রান্তি আছে সেটা আমরা দূর করে নেব। শিক্ষা সম্পর্কিত আরো তথ্য থাকতে আমাদের চ্যানেলটির সাথে থাকো। ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।